আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসোস নি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি, আমি মরে যাব। মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাটির ভিড়, আবার কেউ বা এসে মাটি দিতে হইবে অস্থির। আমি মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাটির ভিড়, আবার কেউ বা এসে মাটি দিতে হইবে অস্থির। আমারে দিবে মাটি, আমায় দিবে মাটি, ভুল ত্রুটি চেয়ে নিবে ক্ষমা। আবার কেউ বা এসে খোঁজ করিবে কোন ব্যাংকে কি জমায়, আমি মরে যাব। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আছোস নি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি মোর যাবি, আমি মরে যাব। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আছোস নি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি মোর যাবি, আমি মরে যাব। মরে যাব, রেখে যাব দুনিয়ার সম্পদ, এই সম্পদে ডেকে আনবে আপদ আর বিপদ। মরে যাব, রেখে যাব দুনিয়ার সম্পদ, এই সম্পদে ডেকে আনবে আপদ আর বিপদ। সম্পদ ভাগের জন্য, সম্পদ ভাগের জন্য মন মালিন্য, ঝগড়া সূত্রপাত। ভাগের জন্য মন মালিন্য, ঝগড়া সূত্রপাত। একজন করবে আরেকজনকে অপমানাঘাত, আমি মরে যাব। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আছোস নি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি মোর যাবি, আমি মরে যাব। ভালো মন্দ উপার্জনে সাজানো সংসার, পাপ পুণ্যের ধার ধারে না শুধু অংশীদার। এক ডাকাত ডাকাতি করে যাচ্ছে, তো তার সামনে একজন সাধুগুরু পড়ে গেছে। তা তাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি এত ধন সম্পদ, এত টাকা পয়সা নিয়ে কোথা থেকে কোথায় যাও? বলে আমি তো ডাকাত, আমি এগুলো ডাকাতি করে আমি নিয়ে যাচ্ছি বাড়িতে। আমার বউ বাচ্চা যা আছে সবাই, মা বাবা সবাই খাবে। বলে আচ্ছা ডাকাতি করা কি ভালো? এটা কি ভালো কাজ না খারাপ কাজ? বলে নিশ্চয়ই খারাপ কাজ। বলে তাহলে কি তোমার পাপ হচ্ছে না পুণ্য হচ্ছে? বলে নিশ্চয়ই আমি জানি আমার পাপ হচ্ছে। তো তুমি পাপ করলা, এই পাপের জন্য তোমার শাস্তি পেতে হবে। তো এই যে পাপ করে যে টাকা পয়সা ধন সম্পদ বানাও, বা এগুলো দিয়ে তোমার স্ত্রী পুত্র পরিজন সবাইকে খাওয়াও পড়াও, তুমি কি মনে করো কাল হাসরের মাঠে তোমার এই পাপের ভাগিদার তারা হবে? বলে নিশ্চয়ই হবে, কারণ আমি পাপ করে টাকা কামাই, এই পাপের টাকা তারা খায়, তো তাদের এটার ভাগিদার হইতে হবে না? বলে ঠিক আছে, তুমি এক কাজ করো, আমি এখানে দাঁড়িয়ে রইলাম, তুমি গিয়ে তোমার বাড়িতে গিয়ে সবাইকে জিজ্ঞেস করো, যদি তারা এটার ভাগিদার হয় তাহলে তুমি ডাকাতি করবে, আমার আপত্তি নাই। আর যদি তারা কেউ তোমার এগুলোর ভাগিদার না হয়, তাহলে তোমার কথা দিতে হবে, তুমি আর কোনদিন ডাকাতি করতে পারবে না। লোকটা ঠিকই তার মনে মনে ভেবে বাড়িতে গেল, গিয়ে তার মা বাবাকে জিজ্ঞেস করছে, বাবা মা এই যে আমি তোমাদেরকে ডাকাতি করে এনে খাওয়াই, আমার তো পাপ হচ্ছে, তোমরা কি এই পাপের ভাগিদার হবে? বাবা বলে কেন হব? 10 মাস 10 দিন তোরে পেটে ধরেছি। বাবা বলে তুই হওয়ার পরে তোকে কষ্ট করে, কত কাজ করে, কত কর্ম করে তোকে কষ্ট করে খাইয়ে পরিয়ে বড় করেছি, এখন তোর দায়িত্ব সেই ঋণ শোধ করার, তুই তোর ঋণ শোধ করতেছিস, আমরা কেন তোর পাপের দায় নিব? তার স্ত্রীর কাছে চলে গেছে, এই যে তোমাকে ডাকাতি করে শাড়ি গহনা অনেক কিছু দেই, খাওয়াই পড়াই, এই পাপের ভাগিদার কি তুমি হবে? বলে না, কারণ আমার বাবা মা তোমার হাতে তুলে দিয়েছে, আমার ভরণ পোষণ যা কিছু সব কিছু তোমার করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তোমার উপরে,
তুমি সেই দায়িত্ব পালন করতেছো স্বামী হিসেবে। তুমি কি করে আমাকে খাওয়াবে পড়াবে এটা তোমার ব্যাপার, আমি তোমার পাপের ভাগিদার কেন হব? সন্তানদেরকে জিজ্ঞেস করেছে, তারাও একই উত্তর, জন্ম দিয়েছো, দায়িত্ব তোমার। যতদিন আমরা কামাই রোজগার না করতে শিখবো পারবো ততদিন তোমার খাওয়াইতে পড়াইতে হবে। চুরি করে ডাকাতি করে না, কি করে খাওয়াবে এটা তো তোমার দায়িত্ব। পাপ করলে সেটার ভাগিদার আমরা হব না। তেমনি প্রত্যেকটা মানুষেরই চিন্তা করতে হবে, সব কিছুর ভাগিদার হবে, পাপের ভাগিদার কেউ হবে না। কাল হাসরের মাঠে আপনার জবাব আপনারই দিতে হবে। তাই তো কবিতার গানের মধ্যে লিখেছেন, ভালো মন্দ উপার্জনের সাজানো সংসার, কেউ পাপ পুণ্যের ধার ধারে না, শুধুই অংশীদার। ভালো মন্দ উপার্জনে করাই সংসার, কেউ পাপ পুণ্যের ধার ধারে না, শুধুই অংশীদার। আমি মরার পরে হিসাব করে দিবে পাপের বোঝা, মরার পরে হিসাব করে দিবে পাপের বোঝা। অনন্তকাল বইতে হবে আমার পাপের সাজা। আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আছষ্টিকে সঙ্গের সাথে সঙ্গে নি মোর যাবি। আমি মরে যাব, আমি তো মরে যাব। গায়কে কি বলে, সবার হাতে ধরি পায়ে পরি বেঁধে নাও সামান, হাতে ধরি পায়ে পরি বেঁধে নাও সামান। মহন্ত কয় পার ঘাটাতে ভয়ঙ্কর নিদান। আমি মরে যাব, আমি তো মরে যাব, রেখে যাব, চলে যাব সবই। আমি মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আছষ্টিক সঙ্গের সাথী সঙ্গে নি মোর যাবি। আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আছষ্টিক সঙ্গের সাথী সঙ্গে নি মোর যাবি। আমি মরে যাব, আমি তো মরে যাব, আমি তো মরে যাব, আমি তো মরে যাব।